সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার এনআইডি স্মার্ট কার্ডটি রেডি হয়েছে কিনা, অর্থাৎ এনআইডি স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক কিভাবে আপনারা করবেন সে বিষয়ে বিস্তারিত দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব দুইটি আইডি কার্ড ব্যবহার করে। এর ভিতরে একটি আইডি কার্ডের স্মার্ট কার্ড রেডি হয়েছে বিতরণের জন্য, আরেকটি আইডি কার্ডের স্মার্ট কার্ড এখনো রেডি হয়নি। এই দুইটি আইডি কার্ড দিয়ে আমি আপনাদের বুঝিয়ে দিব সকল কিছু। অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, এতে করে আপনি আপনার কাজটি একা একাই ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল বা কম্পিউটার দিয়ে করতে পারবেন। অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আরেকটি কথা, যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন বা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার আরসিসি টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন প্রথম অবস্থায় আমরা একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিই। আরেকটি কথা, আপনাদের মোবাইলে বা কম্পিউটারে যে ইন্টারনেট ব্রাউজারটি আছে সেটা আপনি ওপেন করবেন, এতে কোনো সমস্যা নেই। আমি একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ব্রাউজারটি ওপেন হওয়ার পরে উপরের দিকে অ্যাড্রেস বার লিখবেন, জাস্ট এনআইডি লিখে এন্টার অথবা সার্চে ক্লিক করবেন। এন্টার অথবা সার্চে ক্লিক করার পরে আপনার সামনে চলে আসবে বাংলাদেশ ইলেকশন কমিশন, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে নির্বাচন কমিশনের যে মূল ওয়েবসাইট সেখানে নিয়ে আসছে। আসার পর আপনি এই পাশে অনেকগুলো অপশন দেখতে পারবেন, কিন্তু আমার কাজ হচ্ছে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করা। এই জন্য আমি এখন স্মার্ট কার্ড স্ট্যাটাস এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমাকে পরবর্তী ধাপে নিয়ে আসছে। খেয়াল করেন, এখানে লেখা আছে স্মার্ট কার্ড স্ট্যাটাস, তার নিচে লেখা আছে জাতীয় পরিচয়পত্র ফর্ম নম্বর। আমি আপনাদের একটু ভালো মতো বুঝিয়ে দিচ্ছি। এখানে খেয়াল করেন, জাতীয় পরিচয়পত্র নম্বর তো অনেকের আছে আর অনেকের নাই। যাদের জাতীয় পরিচয়পত্র আছে তারা এখানে জাতীয় পরিচয়পত্র নম্বরটি লিখবেন, আর যারা নতুন ভোটার বা আইডি কার্ড কাছে নেই, ফর্ম নম্বর আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ফর্ম নম্বর লিখলেও হবে। আমি সর্বপ্রথম এখানে আমার জাতীয় পরিচয়পত্র নম্বরটি লিখে দিচ্ছি। জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে দেওয়ার পরে নিচের দিকে খেয়াল করেন জন্ম তারিখ। জন্ম তারিখ হচ্ছে আপনার আইডি কার্ডে যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটি লিখবেন, হুবহু কোনো ভুল করা যাবে না। এবং আর একটা বিষয় খেয়াল করেন, যারা নতুন ভোটার হয়েছেন কিন্তু এখন আইডি কার্ড হাতে পাননি, আপনারা ভোটার হওয়ার সময় যে জন্ম তারিখ ব্যবহার করেছেন সেই জন্ম তারিখটি এখানে লিখবেন। আমি এখানে জন্ম তারিখ লিখে দিচ্ছি। জন্ম তারিখ লিখে দেওয়ার পরে নিচে দিকে খেয়াল করেন এখানে একটা ক্যাপচা আছে। আপনার সামনে যে ক্যাপচাটা আসবে সেই ক্যাপচাটি আপনার লিখতে হবে। আমি এখন আমার সামনে যে ক্যাপচা আছে সেটা লিখে দিচ্ছি। ক্যাপচা লিখে দেওয়ার পরে খেয়াল করেন নিচে লেখা আছে সাবমিট। এই সাবমিটে একটি ক্লিক করবেন। আমি এখন সাবমিটে একটি ক্লিক করছি। সাবমিটে ক্লিক করার পর কি লেখা আছে খেয়াল করেন, স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি। এর অর্থ এই কার্ডটি এখনো রেডি হয়নি বিতরণের জন্য, অর্থাৎ স্মার্ট কার্ড এখনো রেডি হয়নি বিতরণের জন্য। তাহলে একটি কার্ডের পর্ব কিন্তু আমি শেষ করলাম, অর্থাৎ একটি আইডি কার্ড স্ট্যাটাস চেক করলাম। এখন আমি আপনাদেরকে আরো একটি স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করে দেখাবো। এখন আমি আবার সেই পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছি। খেয়াল করেন আমি সেই পূর্বের অবস্থানে চলে আসলাম। আসার পরে খেয়াল করে এখানে আছে স্মার্ট কার্ড স্ট্যাটাস, এখানে আমি আবারও ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখন জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে লিখে দিব। জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে দেওয়ার পরে খেয়াল করে নিচে জন্ম তারিখ সঠিকভাবে লিখে দিবেন, আপনার যেটা সেটা লিখবেন, কোনো ভুল দেওয়া যাবে না। আমি লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে সেম আবার পূর্বের ন্যায় এখানে একটা ক্যাপচা আছে, সেই ক্যাপচাটি এখানে লিখে দিবেন সঠিকভাবে, কোনো ভুল করা যাবে না। ক্যাপচা লিখে দেওয়ার পরে নিচে দিকে খেয়াল করেন এই সাবমিট। এই সাবমিটে একটি ক্লিক করছি। সাবমিটে ক্লিক করার পর দেখেন এখানে কি একটা অপশন চলে আসছে। এখানে লেখা আছে স্ট্যাটাস কমপ্লিট। এর অর্থ হলো স্মার্ট কার্ড রেডি হয়েছে বিতরণের জন্য। তার পাশে আছে বক্স নম্বর, অর্থাৎ কত নম্বর বক্সে আছে সেটা কিন্তু এখানে লেখা আছে। বক্স নম্বর বলতে বোঝানো হয়েছে নির্বাচন অফিসে বক্স আকারে কার্ডগুলো সংরক্ষণ করা হয়। আপনার বক্স নম্বর এত থাকবে, এরকম একটা লেখা থাকবে। তারপর আছে কম্প আইডি, এখানে একটা সংখ্যা লেখা থাকবে, এটা আপনার সুবিধার্থে আপনি সংরক্ষণ করবেন। তারপরে লেখা আছে ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ জেলা, উপজেলা হরিরামপুর। তারপরে আছে ভোটার এরিয়া, আপনি কোন এলাকার ভোটার সেটা এখানে লেখা থাকবে। তারপরে আছে কন্ট্যাক্ট অ্যাড্রেস, আপনি কোথায় যোগাযোগ করবেন, অর্থাৎ কোথা থেকে আপনার আইডি কার্ডটা এখন সংরক্ষণ করবেন। ধরুন আপনার স্মার্ট কার্ডটি রেডি হয়েছে, কমপ্লিট দেখাইছে, তাহলে আপনার নির্বাচন অফিস থেকে
আপনার স্মার্ট কার্ডটি সংরক্ষণ করতে পারবেন। আর যখন আপনি আপনার স্মার্ট কার্ডটি সংরক্ষণ করতে যাবেন তখন যদি সম্ভব হয় এই লেখাটা যা আছে এটা একটা স্ক্রিনশট বা তথ্যগুলো লিখে নিয়ে গেলে খুব দ্রুত সময়ের ভিতরে নির্বাচন কমিশন থেকে আপনার আইডি কার্ডটি সংরক্ষণ করতে পারবেন। আর যারা উপজেলা নির্বাচন অফিস থেকে সংরক্ষণ করবেন না, কষ্ট করে গিয়ে আপনারা ইউনিয়ন পরিষদ থেকেও সংরক্ষণ করতে পারবেন। যখন বিতরণ কার্যক্রম শুরু হবে ইউনিয়ন পর্যায়ে থেকেও বিতরণ করা হবে। কিন্তু আমি মনে করি সেই অপেক্ষায় না থেকে আপনার কার্ডটি যদি রেডি হয়ে থাকে আপনি একদিন কষ্ট করে নির্বাচন অফিসে গিয়ে আপনার কার্ডটি সংরক্ষণ করে নিয়ে আসুন। আমার এই ভিডিওটি বা আমার তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনাদের জন্য নতুন করে একটি ভিডিও নিয়ে।